টেস্টের প্রথম দিনই চাপে রয়েছে ভারতীয় শিবির। দুই ওপেনার এবার সাজঘরে ফিরল। সাজঘরে ফিরে গেলেন ভারতের দুই ওপেনার। ইয়াশাসবি অর্ধশত রান করলেও হাতছাড়া হয়েছে সে জায়গায় রাহুলের অর্ধশত রান। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি দেখতে পাচ্ছ? ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে চতুর্থ টেস্ট, তার আজ প্রথম দিন এবং প্রথম দিনে ভারতীয় দল শুরুটা কিন্তু দারুণ করেছিল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল, এবং সেই জুটিতে কিন্তু 94 রান সংগৃহীত হয়। একটা ভালো পারফরমেন্স বা ভালো স্টার্টিং শুরু করেছিল ম্যানচেস্টারে, কারণ ভারতীয় দলে নির্ভর করবে এই ওপেনিং জুটির উপর কিন্তু তাকিয়েছিল গোটা দল। কারণ ওপেনিং জুটি যদি একটা ভালো শুরুবাত করতে পারে তাহলে একটা বড় রানের ইনিংস, কারণ বিশেষ করে বলা হবে বা বলা হচ্ছে যেটা যে ভারত ইতিমধ্যে কিন্তু চাপে রয়েছে। প্রথম তিনটি টেস্টের যে ফলাফল সেখানে 1-2 কিন্তু পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তাই ম্যানচেস্টার টেস্ট কিন্তু অনেকটাই রোমাঞ্চকর বা অনেকটাই কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যদি ঘুরে দাঁড়াতে হয় বা টেস্টে সমতা ফেরাতে হয় তাহলে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারদের প্রত্যেক বোলিং আরম্ভ করে ব্যাটসম্যানদের প্রত্যেকটাই কিন্তু ঘুরে দাঁড়াতে হবে বা নতুন ভাবে তৈরি করতে হবে এবং একটা নির্ভরযোগ্য ইনিংস। সেই জায়গা থেকে কিন্তু 94 রানের পার্টনারশিপ করেছিল এবং সেখানে KL রাহুল কিন্তু অর্ধশত রান হাতছাড়া করে। অর্থাৎ KL রাহুলের অর্ধশত রান হাতছাড়া হলো। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ সাজঘরে কিন্তু দুই ওপেনার ফিরলো এবং এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কিন্তু তার মধ্যেই দুই ওপেনার যার উপর ভরসা ছিল গোটা দলের, তার দুজনেই কিন্তু এবার সাজঘরে ফিরলো। তবে রান রেট কতটা এগিয়ে যায় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।